মিথিলা লাস্ট ক্লাসে কিছু প্রবলেম ছিল এখানে, এগুলো কি আলাপ করা শেষ হয়েছিল মিথিলা? স্যার এগুলো তো মনে হয় অনেক আগে। মানে এগুলো হয়ে গেছে? হ্যাঁ মনে তো হয়। আচ্ছা 0805, হ্যাঁ অনেক আগে, হ্যাঁ ঠিক আছে, নেভার মাইন্ড। আচ্ছা সো এখন তাহলে ইয়ে কি বলে হিট ট্রান্সফারের ওয়ার্কশিটের প্রবলেম দেওয়া শুরু করো। কে কেউ যেন প্রবলেম লিখছিলা কিন্তু পরে ওগুলো আমাদের ইন্টারনেটের ভিতর হারাই গেছে। ইন্টারনেট ইজ অ্যাবজর্বিং ডেটা লাইক এ ব্ল্যাক হোল। সো এখানে এখন এই মেসেজ ক্লাসের মেসেজে ক্লাস দাও না, এটা কি জানি প্রবলেম শেয়ারিং, হ্যাঁ প্রবলেম শেয়ারিং যে ট্যাবটা আছে এখানে মেসেজ দাও। এখানে কি আজকে কেউ মেসেজ দিছো? আচ্ছা অপ্রতিম একটা মেসেজ দিছো আজকে ফার্স্ট পেপার অন কম্পাইলেশন 13/5/17 তাকে কিছু প্রবলেম দিছো। হ্যাঁ এখানে প্রবলেমগুলো দিতে থাকো, আমি একটা একটা করে আলাপ করতেছি। আচ্ছা অপ্রতিম একেবারে লাস্টেরটা পুরো একেবারে লাস্টের একটা এক্সপেরিমেন্ট আছে রেডিয়েশনের ওইটা। হ্যাঁ ওটা খুব ডিটেইলসে বুঝাবো, ডোন্ট ওয়ারি। পেপার 2 তে না? হ্যাঁ স্যার একেবারে লাস্ট, হ্যাঁ কম্পিটিটিভ একেবারে লাস্ট। বুঝছি, ঠিক আছে, ওটা দেখাবো, ডেফিনেটলি বুঝাবো। তোমরা প্রেফারেবলি পারলে একটু এ, 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 তোমরা প্রেফারেবলি পারলে ফারহান ফারহান মাস্টারমাইন্ড, হ্যাঁ থ্যাংক ইউ। সো তোমার প্রেফারেবলি পারলে পেজ নাম্বার সহ লিখে দাও, তাহলে আমার জন্য একটু ইজি হয়। আর নাইলে সমস্যা নাই, আমি দেখে দেখে করতেছি, ডোন্ট ওয়ারি। আচ্ছা এখানে আমরা দেখি আমাদের এখানে এটা কি আসলো, এটা দরকার নেই। আচ্ছা এটা একটু চাপাই দিই, ছোট করে দিই, হ্যাঁ ওকে। এটা এখানে থাকো। আমাদের ফার্স্ট আছে হচ্ছে পেপার অন কম্পাইলেশনের 13 এর পেজ নাম্বার 5/7/11। পেপার অন কম্পাইলেশনের 13 হচ্ছে এটা, হ্যাঁ 5/7/11। কোশ্চেন নাম্বার 5টা আমরা দেখি। 5টা আমরা কোশ্চেন 5 এ বলছে দ্য ডায়াগ্রাম শোজ এ ভ্যাকুয়াম ফ্লাস্ক in an enlarged view of section through the flask wall. The main reason for the silvering is to reduce the heat transfer by what? আচ্ছা আমি ভ্যাকুয়াম ফ্লাস্কের ফাংশনটা তোমাদেরকে বলতেছি, হ্যাঁ এক্স্যাক্টলি। এখানে একটা জিনিস দেখো, আমাদের এই পার্টের ভ্যাকুয়াম ফ্লাস্কটাকে এখানে জুম করে দেখানো হয়েছে। সো হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, ইনসাইড উই হ্যাভ লিকুইড, দেন উই হ্যাভ এ 2-layer glass. The insides of these glass layers are coated with a silver, so it's a shiny wall, and outside we have an environment. এখন বুঝার জন্য আমরা লেটস অ্যাজিউম দ্যাট মনে করো আমাদের এইটা হচ্ছে হট লিকুইড। আমি বোঝানোর জন্য এটাকে হট লিকুইড হিসেবে জাজ করতেছি। সো দ্যাট দিস ইজ আওয়ার হট এনভায়রনমেন্ট, দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য কোল্ড এনভায়রনমেন্ট। সো হিট ইজ গোনা ট্রাই টু এসকেপ ফ্রম দ্য হট বডি টু দ্য কোল্ড বডি, মানে আস্তে আস্তে হিট হট লিকুইড থেকে কোল্ড লিকুইডের দিকে ট্রান্সফার হওয়ার চেষ্টা করবে। সো এটা আমরা স্টপ করতে যাচ্ছি, বিকজ দ্য পারপাস অফ এ ভ্যাকুয়াম ফ্লাস্ক ইজ টু কিপ দ্য টেম্পারেচার অফ দ্য লিকুইড স্টেডি অর অ্যাট দ্যাট ভ্যালু ফর অ্যাজ লং অ্যাজ পসিবল। সো তার মানে এখানে আমাদের থার্মাল ফ্লাস্ক চেষ্টা করবে হচ্ছে যাতে করে হট লিকুইড হট থাকে। এটা ভাইস ভার্সাও কাজ করে, কিভাবে কাজ করে সেটা একটু পরে বলতেছি। এখন একটা জিনিস দেখো, আমাদের এই কনস্ট্রাকশনটা যদি আমরা খেয়াল করি, এই কনস্ট্রাকশনটা ইম্পর্টেন্ট, ডাবল লেয়ার গ্লাস উইন্ডোর এই কনস্ট্রাকশনটা ইম্পর্টেন্ট। এটা বাসা বাড়িতে ইউজ হয় ফর ফর হাউসেস বিল্ড ইন কোল্ড রিজিয়নস ইন উইন্টার সিজনস। দে অলসো হাইলি ইউজ ডাবল লেয়ার্ড গ্লাস উইন্ডোজ ফর লো হিট লস reasons, to make the heating process of the household more efficient. So এটা কিভাবে কাজ করে সেটা বলতেছি। First of all, that material is glass. Both the walls are made of glass, so they are poor conductor of heat. So conduction is checked over here. Using a material that is a poor conductor, we can reduce the conduction process significantly. এটা হচ্ছে একটা পার্ট। দুই নম্বর পার্টটা হচ্ছে the gap between the two glass wall is also highly important. একটা জিনিস হচ্ছে, if the two glass walls are really far apart, মনে করো হচ্ছে দুইটা গ্লাস ওয়ালের মাঝখানে অতটুকু অনেক বড় একটা ডিসটেন্স আছে, সেক্ষেত্রে যেটা খুব ইজিলি হওয়া পসিবল, hot current is going to start rising up adjacent to the hot glass wall, which is the left over here. কারণ আমাদের এই লিকুইড এই আচ্ছা আমি ছবিটা কপি করে নেই, কারণ এখানে কথা বলছি কিন্তু আঁকতে পারতেছি না। স্যার সিলভারিং যেহেতু ব্যাড অ্যাবসর্বার অফ রেডিয়েশন বাট গুড রিফ্লেক্টর অফ রেডিয়েশন, সিলভারিং ইউজ করা হয়, রাইট? ইয়েস। সো এখানকার আইডিয়াটা হচ্ছে, মনে করো এই পার্টটা হচ্ছে হট ওয়াটার। সো লেট মি জাস্ট ফিল দিস আপ উইথ হট ওয়াটার। মনে করো এই পার্টটুকু হচ্ছে হট ওয়াটার,
আর এদিকে হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারটাকে মনে করো আমি একটা লাইট একটা স্কাই ব্লু কালার দিয়ে দেখালাম, এটা হচ্ছে মনে করো অ্যাটমসফিয়ার। সো হিট আমাদের চেষ্টা করবে হচ্ছে আস্তে আস্তে যে কোনো ভাবে সে চেষ্টা করবে এখান থেকে এদিকে ট্রাভেল করার জন্য। দিস ইজ দ্য হাউ দ্য হিট এনার্জি ইজ গোনা ট্রাই টু মুভ থ্রু। So by choosing the glass material, we are effectively significantly reducing the conduction process. Convection stop করার জন্য আমাদের জিনিসটা জাজ করতে হবে, this is a design consideration that we have to make sure that these glass wall are really close to each other, because if these two glass walls are far apart from each other, if this gap in between is pretty large, then it is possible that hot current is going to start rising up from the adjacent to the hot wall. এদিকে আমাদের হট কারেন্ট আলাদা হয়ে উঠবে, আর তার ডান পাশে এদিক থেকে আমাদের কোল্ড কারেন্টটা ফল করতে পারবে। সো ইফ উই হ্যাভ টু ইফেক্টিভ ওয়েজ অর টু ডিফারেন্ট pathways for hot current and cold current, then essentially this will be a very effective convection process, so we'll be losing heat pretty fast. So what we want we want the gap in between the two glass wall to be significantly low but not perfectly zero. Perfectly zero মানে হচ্ছে two walls will touch each other. We don't want them to touch, because যদি আমরা এই মাঝখানের গ্যাপটা একদমই না রাখি, তখন আমাদের ফিজিক্যাল কন্ডাকশন হয়ে আমাদের ইনার ওয়াল থেকে আউটার ওয়ালে অটোমেটিক্যালি হিট ট্রান্সফার হতে পারবে, which is not also very much recommended, because glass is a poor conductor of heat, but it's not essentially a zero conductor of heat. Heat flow হয় but slowly হয়. That's the important information that you need to make sense. Yes. স্যার ভ্যাকুয়ামে কি করে কারেন্ট এই সাইকেল তো এটা বুঝি। আচ্ছা, ভ্যাকুয়ামটা আমাদের এখানে থাকতে পারে না থাকতে পারে, ভ্যাকুয়ামের পার্টটাতে একটু পরে আসতেছি। ফর দ্যাট আমি জাজ মনে করা হচ্ছে যে এখানে ভ্যাকুয়াম নাই, ফর দ্যাট আমি মনে করো এখানে ভ্যাকুয়াম না, এখানে এয়ার আছে। আমি ওই অ্যাসপেক্টটা বলে নিই, ভ্যাকুয়াম অ্যাসপেক্ট একটু পরে বলবো। So if we want least amount of heat transfer to be done by convection, we need to make these two walls somewhat closer to each other. These two walls should be so close that the hot current and the cold current will interfere into each other, so that effective convection cannot happen. But they would not be so far apart so that the hot current and cold current can have different pathways. Then again, they cannot be extremely close to each other, because the closer you bring them, the process of conduction can be increased. কন্ডাকশন কেন ইনক্রিজ করবে, মনে করো হচ্ছে এই দুটো ওয়ালের গ্যাপ যদি অনেক কম হয়, ফর এক্সাম্পল লেটস সে বুঝানোর সুবিধার জন্য আমি এই ফিগারটাকে ক্লোজ করে এখানে নিয়ে আসলাম, মনে করো আমি এখানে নিয়ে আসলাম, মনে করো হচ্ছে এই দুটো ওয়াল খুব কাছাকাছি, তখন যেটা হওয়া পসিবল, দিস হট ওয়াল ইজ গোনা হিট আপ দ্য এয়ার মলিকুলস অনটু ইটস সাইড। ঠিক আছে, সো এটা মনে করো আমাদের হট এয়ার মলিকুলস, এখানে মনে করো আমাদের হট এয়ার মলিকুল প্রডিউস হচ্ছে, আর এই হট এয়ার মলিকুলস গুলো তো ন্যাচারালি শুধু ভার্টিক্যালি মুভ করবে না, ডিউ টু ব্রাউনিয়ার মোশন দে গোনা অল হিট go in random directions. So it is highly likely that some of these hot air molecules, which are trapped in between the two glass walls, they are gonna jump and hit this wall. Whenever they will jump and hit this wall, that's effective conduction process. If you wonder conduction কারণ হচ্ছে in this case the vibrational energy from the glass surface is transferred into a gaseous medium, and that gaseous medium particle is making a long jump all the way to the cold wall and eventually transferring all the heat energy to the cold wall. So এখানে প্রবলেমটা হচ্ছে যে যদি আমাদের গ্যাপ বেশি ছোট হয়, তাহলে এই আমাদের এই হরাইজন্টাল ট্রান্সমিশন মানে কন্ডাকশনের বেসিস প্রসেসটা হবে হচ্ছে অনেক ইফেক্টিভ। গ্যাপ যদি বড় হয় তাহলে কন্ডাকশন ইফেক্টটা কমবে, কনভেকশন ইফেক্টটা বাড়বে। একটা সার্টেন অপটিমাম লেভেলে তোমার কন্ডাকশন ইফেক্টটা হচ্ছে মিনিমাম হবে, বাট ইফ ইউ কিপ অন ইনক্রিজিং দ্য গ্যাপ, এট দ্যাট পয়েন্ট conduction will totally stop because of a large air gap, whereas convection can happen really fast, because hot current and cold currents will have the space to make themselves bigger, so you have more heat flow through a bigger stream of air, hot current or cold current. তার মানে এখানে একটা কোশ্চেন চলে আসছে, সেটা হচ্ছে we have to choose a sweet spot where we can compensate the heat loss by both of these factors, কি বলে যে glass and the air, so that we have the least possible amount of heat loss. এই অ্যাসপেক্টটা যেটা এখন পক করে আলাপ করলাম, এই অ্যাসপেক্টটা আমাদের দেওয়া আছে হচ্ছে এই জায়গায়। কোশ্চেন নাম্বার 6টা একটু খেয়াল করি, আমি আবার কোশ্চেন নাম্বার 5 এ যাব, ডোন্ট ওয়ারি। কোশ্চেন নাম্বার 6টা খেয়াল করো। A double glazed window has two sheets of glass separated by a layer of air. So it's the same example, but এই ক্ষেত্রে আমাদের দুটো উইন্ডোর ভিতরে মাঝখানে একটা কি আছে, এটা জিনিসটা নাম বলো। স্যার কি মাঝখানে আমাদের কিছু এয়ার আছে, মাঝখানে আমাদের পারফেক্টলি ভ্যাকুয়াম নাই। দুটো গ্লাস ওয়ালের ভিতরে কি আছে, কিছু হলেও ভ্যাকুয়াম আছে, সরি কিছু হলো এয়ার আছে, 100% ভ্যাকুয়াম নাই। এখানে ভ্যাকুয়াম কেন নাই সেটা আমি একটু পরে বলতেছি। এখানে যেটা বোঝার জিনিস সেটা হচ্ছে, ইফ ইউ try to understand what the way they have drawn these two graphs, this is the graph for the heat loss by means of convection, মানে হচ্ছে গ্যাপ একদম নাই, কনভেকশন এয়ার নাই, কনভেকশনও জিরো। This is the gap that is applied for what,
স্যার রেকর্ডিং করছেন? হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। So whenever these so whenever we have a very significant large air gap, then the convection process is going to become very effective. So এখানে দেখো যে এখানে যে আমাদের এক্সিস যে লিমিটটা দেওয়া আছে, এটা হচ্ছে থিকনেস অফ লেয়ার অফ এয়ার, মানে হচ্ছে বেসিক্যালি দিস রিপ্রেজেন্টস দ্য গ্যাপ বিটুইন দ্য টু গ্লাস ওয়ালস। তোমার গ্লাস ওয়ালের গ্যাপ যত বড় হবে, তোমার এয়ার লেয়ারের থিকনেস তত বড় হবে, হুইচ ইজ অবভিয়াস। সো আমরা যত আমরা এয়ার লেয়ারের থিকনেস বাড়াচ্ছি, তত আমাদের কনভেকশন হিট লসটা আস্তে আস্তে বাড়তেছে, whereas conduction heat loss টা আস্তে আস্তে কমে আসতেছে, because the further separated the two glass layers are, conduction will significantly loss. The closer they are, conduction will significantly increase. Due to this fact, whenever we are doing an experiment and we measure up all the individual heat loss by both conduction and both radiation, individually we find this out. Ultimately যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমরা মিনিমাম অ্যামাউন্ট অফ হিট লস এটা পাবো হচ্ছে আমাদের ইয়া থেকে, ইউনিভার্সিটি থেকে, কি ইউনিভার্সিটি থেকে হোয়াট না। সো মিনিমাম অ্যামাউন্ট অফ হিট লস পাইতে হলে আমাদের যেটা বের করতে হবে যে হোয়াট ইজ দ্য অপটিমাম পয়েন্ট ওয়ার বোথ অফ দেম উড স্পেন্ড সাম অ্যামাউন্ট অফ এনার্জি, বাট দ্যাট উড বি দ্য স্মলেস্ট কম্পেয়ার টু দ্য সাম অফ এনি আদার ভ্যালুস। সো ওই জিনিসটা এখানে গ্রাফে দেখানো আছে যে আমাদের এই গ্রাফটা হচ্ছে কন্ডাকশন হিট লসের গ্রাফ, যত থিকনেস বাড়ছে কন্ডাকশন আস্তে আস্তে কমে যাচ্ছে, দিস ইজ দ্য গ্রাফ ফর দ্য কন্ডাকশন পার্ট। এন্ড এই প্যারাগ্রাফটা হচ্ছে আমাদের কিসের গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে কনভেকশনের জন্য। সো আমরা যদি দুইটা গ্রাফকে টোটাল অ্যাড করে দিই, তাহলে আমরা টোটাল হিট লস বাই মিনস অফ কন্ডাকশন কনভেকশন আউট অফ এ রুম বাই করতে পারবো। ওয়েল টু টেল দ্য ট্রুথ, মানে আমাদের রেগুলার লাইফের সিনারিও গুলোতে কখনোই হিট এনার্জি ট্রান্সফার এটা অনেক বেশি ম্যাটার করে না। ইউজুয়ালি আমাদের রেগুলার লাইফে এটা ম্যাটার করে না, বাট ফর সোলার হিটিং প্ল্যান্টস দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, আমি ওইদিকে যাচ্ছি না। সো আমরা যদি এখন এই দুটো গ্রাফকে ইন্ডিভিজুয়ালি অ্যাড আপ করি, উই গেট দিস ডটেড লাইন দ্যাট ইজ অ্যাবাভ অল অফ দিস টু লাইনস। ডটেড লাইনটার নাম লেখা আছে টোটাল এনার্জি ট্রান্সফার বাই কন্ডাকশন এন্ড কনভেকশন। সো মোট মিলে এই দুইটা প্রসেস থেকে ম্যাক্সিমাম হিট ট্রান্সফার কতটুকু হচ্ছে, এটা এসেনশিয়াল কারেক্ট আনসার কি হবে তোমরাই বলো আমারে। বি। সো লোয়েস্ট পসিবল অফ হিট লস হচ্ছে আমাদের বি পজিশন থেকে, মানে 1 মিলিমিটার গ্লাস উইন্ডোর জন্য। সো ইফ ইউ সো এন্ড বি হচ্ছে ইয়া না হ্যাঁ হ্যালো স্যার গ্লাস তো একটা ব্যাক কন্ডাক্টর অফ হিট, তাহলে কন্ডাকশন দিয়ে এত লার্জ একটা থার্মাল এনার্জি ট্রান্সফার কিভাবে সম্ভব? this figure on the y-axis is not drawn to scale, so you shouldn't assume that glass is my point. তারপর ইয়েস স্যার আপনি কি বলছিলেন? না আমি বলছি যে এই কোশ্চেনে বোঝা গেছে কিনা। ইয়েস স্যার, आंसर কি বি হবে স্যার? কথা কেটে এসেছিল, আরেকবার বলবেন? না আমি কথা কেটে 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 শোনা কোনো কথা Faisal.exe has stopped working. তোমাদের এখনো কোশ্চেন? স্যার आंसर কি তাহলে বি হবে? আচ্ছা, এরপরে ছিল হচ্ছে, আচ্ছা আমরা এই কোশ্চেনটা আসছিলাম হচ্ছে আমরা ওই থার্মাল ফ্লাস্কের কনসেপ্টটা থেকে। সো আমি থার্মাল ফ্লাস্কের কনসেপ্টটা যদি আরেকবার ফেরত যাই, তার মানে এখানে জিনিসটা হচ্ছে আমাদের সিলভারিং এর পারপাসটা হচ্ছে রেডিয়েশন হিস্ট্রিকে লস করা। সো আমি যদি ইফ আই সামারাইজ দ্য এন্টায়ার সিনারিও ফর দ্য থার্মাল ফ্লাস্ক হুইচ ইজ বেসিক্যালি দিস কোশ্চেন, সেটা আইডিয়াটা হচ্ছে এরকম যে as the heat energy slowly start to dissipate out, as the heat energy try to but Sir, are you okay? yes
স্যার ঠিক আছেন? হ্যাঁ স্যার সুযোগ আছে? হ্যাঁ ও না স্যার, পার্কিং বলছিল আপনি প্রপারলি লাগে। প্রোটিন ক্যান্সারকে দেখে অলরেডি ফোন দিয়ে দিয়েছিলাম। ক্লোজ করে দিয়েছেন? হ্যাঁ বল। কিছু করো আজকে মনে হচ্ছে স্যার আসতে নাকি? কিন্তু তুমি আমাদের লাস্ট ভরসা। আচ্ছা দাঁড়াও, দেখো কি করা যায়। ছাড়া আমি অসহায়। তোমার ক্যামেরা অন করো, স্যার এমনি ঘুম থেকে উঠে যাবে। আমার তো ক্যামেরা নাই। My bad. What did I do for the last 5 minutes? উফ, জি স্যার। আমার দেখে হবে না। আচ্ছা শুনো, এখানে যে আলাপটা করছিলাম সেই আলাপটা যে এখানে ট্রান্সমিট করলাম, এই কনসেপ্টটুকু কি ক্লিয়ার হয়েছে কিনা সবার? কনসেপ্টটা একটু আরেকটু এখানে আমরা গ্লাস ওয়াল দিয়ে কনভেকশন স্টপ করতেছি বা মিনিমাইজ করতেছি। আমরা গ্যাপটা কেমন ভাবে চুজ করতেছি যাতে করে কনভেকশনও খুব বেশি না হয়, কন্ডাকশনও খুব বেশি না হয়, মিনিমাম একটা ভ্যালুতে থাকে, ওরকম একটা গ্যাপ চুজ করতেছি। প্লাস সিলভার কালারের লেয়ার দিয়ে আমরা রেডিয়েশনকে স্টপ করতেছি বা মিনিমাইজ করতেছি। ইন কেস অফ হিট ট্রান্সফার ইন এনি ডিরেকশন, মানে হচ্ছে ভিতরে হট লিকুইড লাগলে ভেতর থেকে বাইরে, অথবা তুমি যদি ভেতরে কোল্ড লিকুইড রাখো তাহলে বাইরে থেকে ভেতরে, ইউ শুড বি ভেরি কেয়ারফুল while you are writing your descriptive answers not to ever write to stop heat transfer. You can write minimize, you can write reduce, you can write almost stop, but you should preferably never write to stop heat transfer, or this stops the heat transfer process, because heat transfer process practically is never stopped. It can be minimized to a small value. Do I make sense? হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে সবসময় কিছু না কিছু হিট ট্রান্সফার হবেই,
কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট মেকানিজম এবং অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন দিয়ে আমরা সেটাকে কমায় নিয়ে আসতে পারি, বাট পারফেক্টলি 100% আমরা সেটাকে অবলিটারেট করতে পারবো না কখনোই। বলো। আচ্ছা, এটা ছিল এমসিকিউ। অপ্রতিমের লিস্টে আরো প্রবলেম ছিল, আমি সেই প্রবলেমগুলো নিয়ে দিচ্ছি। অপ্রতিমের লিস্টে আরেকটা প্রবলেম ছিল হচ্ছে 5, 7 শুধু 7 বলছো আর হচ্ছে 11। আচ্ছা, 7 নাম্বারটা একটু দেখি। 7 নাম্বার বলছে ডেন্সিটি চেঞ্জেস আর রেসপন্সিবল ফর হুইচ মেথড অফ থার্মাল এনার্জি ট্রান্সফার? ইট ইজ এক্সক্লুসিভলি কনভেকশন। ডেন্সিটি চেঞ্জ হয়, কনভেকশন ডেন্সিটি চেঞ্জ হয় কারণ হচ্ছে হট, এক মিনিট সাবির, সাব্বির স্যার ইউটিউব আচ্ছা ইউসুফ, এক মিনিট ওয়েট করো। সেটা হচ্ছে যে ডেন্সিটি চেঞ্জেস ইজ রেসপন্সিবল ফর দ্য কেস অফ কনভেকশন বিকজ ইন দ্য কেস অফ কনভেকশন hot fluid absorbs the heat energy and it becomes less dense and lighter and then it starts to go up. To fill up that void space, cold liquid falls in from the side. So density change is a মানে কি বলবো part and parcel of the convection process but not required for conduction or radiation. বলো ইউসুফ, বলো। স্যার আপনি যে মানে মানে ডাবলের ইনসুলেশনের কোশ্চেনটা সলভটা আপনি তো দেখলেন যে মানে কনভেকশন কমালে তো আমরা কন্ডাকশন বেড়ে যাচ্ছে, কন্ডাকশন কমালে তো কনভেকশন বেড়ে যাচ্ছে, তাহলে এটা মিনিমাইজ করি কিভাবে? একটা কমলে তো আরেকটা বেড়ে যাবে। উই চুজ দিস মিনিমাম পয়েন্ট। এই যে এই ডট 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 লাইনটা হচ্ছে দুইটা টোটাল হিট লসের আমাদের সাম। সো আমরা এমন একটা লেন্থ চুজ করব যে লেন্থের জন্য আমাদের এই দুইটা টোটাল সামটা সবচেয়ে কম হয়। উই ক্যানট এসেনশিয়ালি মেক ইট জিরো। The smallest design factor that we can achieve for this case was 1.0 centimeter. So তুমি যখন 1 centimeter air gap রাখবা, you would have the least amount of heat loss. You cannot make it zero, but you can minimize it. That's the point. Sir, বলো। sir, question number 5A in association with vacuum. মানে vacuum টা করতে হবে evaluation. আচ্ছা, ভ্যাকুয়ামটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি বলতেছি না, এটা আমি তোমাদেরকে পরে কিছু ভিডিও বলে দেবো না। ভ্যাকুয়াম থাকলে সুবিধাটা হচ্ছে যে ইররেসপেক্টিভ অফ দ্য গ্যাপ সাইজ, কনভেকশন ইজ 100% gone. If it's mentioned for a thermoflask that there is a vacuum in between the two glass walls, that absolutely stops convection. কারণ কনভেকশন হওয়ার জন্য তোমার ফ্লুইড মিডিয়াম লাগবে। আর ভ্যাকুয়াম মিন্স 0 এয়ার মলিকুল, 0 প্রেশার। তোমার ভ্যাকুয়াম বলতে পার্শিয়াল ভ্যাকুয়াম বুঝবা না, শুধু ভ্যাকুয়াম লেখা থাকা মানে হচ্ছে 100% ভ্যাকুয়াম। So if you have vacuum in between the two walls, then you can altogether get rid of convection. গ্লাসটা ক্রাশ করবে না? You have to choose the glass thickness and the material to such strength, thickness and material দুইটাই, so that it can withstand that pressure variation. But যদি মানে হাই কোয়ালিটি গ্লাস দিতে হবে আর কি, পাইরেক্স বা এই ধরনের গ্লাস দিতে হবে। বলো। স্যার যেহেতু কনভেকশনের ইফেক্ট কমপ্লিটলি রিমুভ করে দেওয়া হয়েছে ভ্যাকুয়াম দিয়ে, তাহলে এখন অনেক বড় একটা ডিসটেন্স নিতে পারি না টু ফর মিনিমাইজ কন্ডাকশন? হ্যাঁ পারি, বাট সেই কাছে প্রবলেম হচ্ছে যে তোমার ফ্লাস্কটা মনে করো তোমার ফিজিক্যালি সাইজ হলো অনেক বড়, বাট ভিতরে কন্টেনারের সাইজ হয়ে গেল অনেক ছোট, সেটা আবার আমাদের প্র্যাকটিক্যালিটির জন্য ফিজিবল কম। যেমন স্যার আমরা তো ডিসটেন্স ছোট করতে পারি, কারণ যেহেতু এখন ভ্যাকুয়ামের জন্য দুইটা মেটাল প্লেটের মাঝখানে আর পার্টিকলস নাই, যত বেশি কন্ডাকশনটাকেও মিনিমাইজ করা যায় না। কন্ডাকশনের গ্রাফটা দেখো, এখানে টিপিক্যালি কন্ডাকশনের গ্রাফটা হচ্ছে এরকম। দেখো কন্ডাকশনের গ্রাফটা কিন্তু কমতে কমতে অ্যাসিম্পটোট হয় নাই, ইট ইজ অ্যাকচুয়ালি টাচিং দ্য এক্স-অ্যাক্সিস। সো আই ক্যান ভেরি ওয়েল সে দ্যাট at a air gap for a typical scenario at a gap of 2.5 centimeter the conduction has stopped altogether. So আমরা একটা সার্টেন লেন্থ পর্যন্ত গেলে কন্ডাকশনকে প্র্যাকটিক্যালি জিরো বলতে পারবো। So we don't need to achieve a very large gap. হ্যাঁ তাকি বলো। তো ভিতরের পার্টটা তো ভিতরে ভাসবে, এটা এক্সাক্ট কন্টাক্টে আসতে হবে জানো। ও আচ্ছা, না এখানে নেকে একটা সাপোর্ট আছে এবং ভিতরে মাঝখানে অনেকগুলা ইনসুলেটর ম্যাটেরিয়ালের সাপোর্ট সিস্টেম থাকে, যাতে করে এই ভেতরের গ্লাস ফ্লাসটা বাইরের গ্লাস ওয়ালের সাথে সাপোর্ট করা থাকে। দেয়ার আর হাইলি মানে কর্ক টাইপের ম্যাটেরিয়াল দিয়ে ওটাকে সাপোর্ট করা থাকে। তাতে কন্ডাকশন চলে আসবে এটা দিয়ে। Like I said, that we choose material which are cork kind of substances, which are very poor conductors, মানে spongy substances, which will not preferably do conduction very well. মানে আমরা অনেক হার্ড ম্যাটেরিয়াল নেব না, কারণ আইডিয়াটা হচ্ছে এরকম যে তোমার ম্যাটেরিয়াল যত স্ট্রংলি প্যাকড, তোমার ভাইব্রেশনটা ট্রান্সফার হবে তাড়াতাড়ি। ম্যাটেরিয়ালগুলো যত লুজলি প্যাকড হবে, তারা ভাইব্রেশনটা ট্রান্সফার সহজে করতে পারবে না, কারণ তারা তাদের নিজের লোকেশনে বেশি ভাইব্রেট করতে থাকবে। বুঝে গেছে? স্যার ভ্যাকুয়াম যখন থাকে তখন বাই কনভেকশন, তখন তো হিট ট্রান্সফার পসিবল তো হওয়ার কথা না ফ্রম ওয়ান
from the interior metal to yes the yes exterior. yes ভ্যাকুয়াম থাকলে আমরা বলবো কনভেকশন ইজ কমপ্লিটলি স্টপড কিন্তু কন্ডাকশন নিয়েও তো রিমুভ হওয়ার কথা না, ধরেন এই যে আপনার ইন্টেরিয়ার মেটালটা ভাইব্রেট করতেছে ডিউ টু হিট ফ্রম দ্য ওয়াটার, বাট দেয়ার আর নো এয়ার পার্টিকলস টু লাইক পাস অন দ্য ভাইব্রেশন এনার্জি টু, তাহলে তো I get your point. ট্রান্সফার হওয়ার কথা না। I get your point. মানে তুমি বলতেছো যে যদি আমরা ভ্যাকুয়াম দিই তাহলে then we should be able to say that conduction also stops completely. I would agree to your point. Yes. Yes. I would say conduction and convection both stop. If there is a vacuum, conduction and convection can both be stopped. Yes. But then again, I said that to make this thing physically sustainable, we would have to have some physical supports. ওই সাপোর্টগুলো থেকে কিছু কন্ডাকশন হতে পারে। মানে হচ্ছে what I'm trying to mean is something like this. মনে করো হচ্ছে Yes, sir, I understand. Get it. হ্যাঁ ঠিক আছে, ওকে, বিউটিফুল। আচ্ছা, অপ্রতিমের পরে আমাদের প্রবলেম লিস্টে ছিল হচ্ছে তাকিয়াসির পেজ নাম্বার 13 এর 3। এটাকে আমরা আলাপ করছি না? এমসিকিউ দিছো না পেপার 2 দিছো? Sir, সেম সিকিউ। ও আচ্ছা, সরি অপ্রতিমে 8 নাম্বার বাকি ছিল, 11 নাম্বারটা একটু দেখি, তারপর আমরা চলে যাচ্ছি। 11 নাম্বারটা একটু খেয়াল করি। 11 দেখো, যেটা সিলেক্ট করছি। আর রড অফ মেটাল ইজ হিটেড at one end. Whose statement best describes the condition of heat through the metal? Whose statement best describes the conduction of heat through the metal? Atoms move from the hot end and hit the electrons to the cold end. No, atoms don't move. Atoms vibrate and hit atoms at the cold end. Atoms vibrate and hit atoms at the cold end. এটা কিছু মেক সেন্স করে, বাট এটা অলটুগেদার মেক সেন্স করে না, বিকজ atoms vibrate করতে করতে eventually vibration ট্রান্সফার হবে। Physically atoms will not eventually hit the end cold end. Free electrons move from the hot and hit atoms further along the rod. C number seems to be a correct option, because metal যেহেতু বলে দিচ্ছে, মেটালের অ্যাকচুয়াল হিট ট্রান্সফার প্রসেসে সিগনিফিকেন্ট পোর্শনটা হয় হচ্ছে ইলেকট্রন ডিফিউশনের জন্য, not due to the vibration. That's why metals are good conductors. Free electrons vibrate and pass energy to free electrons further along the rod. No, free electrons don't necessarily do vibration. They are free electrons, hence they can move from the hot location to the cold location. So C is the ultimate choice. অপরদিন বুঝছো? স্যার হ্যাঁ, বলো। অ্যাটমসকে হিট করলে কি হবে? তো সিটের সেকেন্ড হাফটা বুঝি না। হিট অ্যাটমস ফার্দার অ্যালং দ্য হিট অ্যাটম ফার্দার অ্যালং দ্য রড মানে হচ্ছে, আচ্ছা আমি একে দেখাই, বুঝাচ্ছি আমি। মনে করো এটা হচ্ছে তোমার এক মিনিট, মনে করো এটা হচ্ছে তোমার রড, এটা হচ্ছে একটা মনে করো মেটাল রড, লেটস সে উই গিভ এ মেটাল কালার, ঠিক আছে? এটা হচ্ছে মেটাল রড। এই মেটাল রডের এই পাশে মনে করো তুমি হিট দিতেছো, সো লেটস সে উই আর অ্যাপ্লাইং হিট অন দ্য লেফট সাইড ইউজিং দিস থিং, এদিকে আমরা হিট দিতেছি। সো আমাদের এখান থেকে যখন এই ইলেকট্রনগুলো হিট পাবে, they are going to start diffusing to this part, and as they will travel this part, they are going to slowly give up their heat to the atoms over here and the electrons over here. And যখন এখানে ইলেকট্রন কমে যাবে, তখন তার এই জায়গাটা তার 100% পজিটিভ হয়ে থাকবে না, because electrons are start making over there. তার মানে এই ইলেকট্রনগুলোর মধ্যে দিয়ে কোল্ড ইলেকট্রনগুলো আবার এদিকে ফ্লো করা শুরু করবে। সো কোল্ড ইলেকট্রনস আর গোনা স্টার্ট ফ্লোইং টু দিস পজিশন অ্যাজ ওয়েল। সো ইলেকট্রনস আর কন্টিনিউয়াসলি ব্যাক এন্ড ফোর্থ মুভ করতে থাকবে। সো দিস উইল বি হাইপার অ্যাক্টিভ ব্রাউনিয়ান মোশন, সর্ট অফ মোশন লাইক দ্যাট, এন্ড দ্য এন্টায়ার রড ক্যান বি হিটেড আপ প্রিটি ফাস্ট। অ্যালং দ্য রোড বলছে এই জন্য যে এটা পসিবল না যে এখান থেকে একটা হট মলিকুল তার পুরো এনার্জি নিয়ে 100% এই এন্ডে চলে যাবে, গিয়ে এখানে এনার্জি রিলিজ করবে, তারপরে আবার ব্যাক করবে, যেটা টিপিক্যালি কনভেকশনে হয়। এটা হবে না। As it moves along the rod, it will be slowly losing heat energy to the cold atoms of the metal piece. That's why they use the word along. স্যার Sir, কোল্ড heat atoms- অ্যাটমগুলো আবার এক মিনিট, একজন করে। হ্যাঁ বলো, সাবির একটু পরে বলো। স্যার হিট দ্য অ্যাটমস, তো মানে যাওয়ার সময় অ্যাটমস হিট করলে কি অ্যাটমসকে কিছু এনার্জি পাস করবে? অ্যাটমসকে সে কিছু এনার্জি দিয়ে দিবে। So normally And atom then to those atoms will- those atoms will become warmer. and then- yeah, then this atoms will vibrate and pass on the energy. এক্স্যাক্টলি, বাট তোমার ভাইব্রেশন করে মানে এই লোকেশন থেকে নর্মাল অবজেক্টের ভেতর দিয়ে ভাইব্রেশন হতে হতে যতটুকু এনার্জি ট্রান্সফার হতে পারতো, ইলেকট্রনগুলো মুভ করার জন্য তারা অনেক আর্লিয়ার এই এনার্জিটা পাই যাবে। সো দ্য ট্রান্সফার উড হ্যাপেন মাচ মোর ফাস্টার ডিউ টু দ্য মুভমেন্ট অফ দ্য ইলেকট্রনস। সো কম্পেয়ার টু ভাইব্রেশন, ইউ উইল হ্যাভ ফাস্টার হিট ট্রান্সফার ডিউ টু দ্য মুভমেন্ট অফ দ্য ইলেকট্রনস। দ্যাটস দ্য কি পার্ট। আর স্যার কোল্ড ইলেকট্রনস গুলো আবার এই সাইডে আসবে কেন, মানে রাইটে? ওয়েল বিকজ ইলেকট্রনরা তো কন্টিনিউয়াসলি এখান থেকে মুভ করে গেলে তো এই জায়গাটা আমাদের পজিটিভলি চার্জ হয়ে যাওয়ার কথা, এই জায়গাটা নেগেটিভলি চার্জ হয়ে যাওয়ার কথা। কারণ এটা তো আর 100% রিডিউস করবে না। সো ওই ইলেকট্রন ইমব্যালেন্সটা রিডিউস করার জন্য ইলেকট্রনগুলো আবার ফ্লো করা শুরু করবে। হ্যাঁ সাবির বলো। ইলেকট্রনগুলো হট জায়গায় ফেরত আসবে টু ফিক্স আপ দ্য ইমব্যালেন্স। এক্স্যাক্টলি চার্জ ইমব্যালেন্স।
and then they will get hot again, and then this cycle continues. এক্স্যাক্টলি, Okay, sir. বিউটিফুল। আচ্ছা, এখানে তাকে বলছিলাম এমসিকিউ পেজ নাম্বার 13 এর নাম্বার 3, একটু দেখি আমরা পেজ নাম্বার 13 এর নাম্বার 3 নম্বর কোশ্চেনটা দেখবো। এটা তো আমরা আলাপ করছিলাম ওদের আগের লেকচারে আছে। আচ্ছা, এটা এর এক্সপ্লেনেশন খুব সহজ, আমি সহজে বলে দিচ্ছি। মেইন পার্টটা হচ্ছে, হ্যাঁ স্যার, আপনি কোনটা বুঝাচ্ছেন? পেজ নাম্বার 13 এর 3 তুমি যেটা লিখছো। স্যার, ও সরি, এমসিকিউ 13 এর নাম্বার 3। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এমসিকিউ 30, আচ্ছা সরি, আমি ভুল করছি, সরি, মাই ব্যাড। আমি অ্যাকচুয়ালি চেয়ারে বসে ঘুমাই গেছিলাম। থ্যাঙ্কস ফর ওয়েকিং মি আপ। I mean, honest truths. The earliest Ford, কথা বললে ঘুম ভাঙতো না আপনার। হ্যাঁ, the earliest Ford cars were always painted black. This was because black paint dried. 13 বলছি এমসিকিউ। হিট ট্রান্সফার প্রসেস স্যার, এইটাই 13। আচ্ছা সরি, পেজ 3 এর 13। 13 স্যার, একটু নিচে এই তো এটা। আচ্ছা হ্যাঁ, এটা আমি আলাপ করতেছি, এটা একটা ভালো কোশ্চেন। এখানে একটা কনসেপচুয়াল জিনিস আছে, ইউ মাইট অ্যাজ ওয়েল ওয়ান্ট টু স্টার মার্ক দিস কোশ্চেন। এটা একটা জিনিস আলাপ করতেছি, দেখো। Whenever multiple things in a certain environment, they all have been in that environment for a long enough time. যেমন সিম্পল একটা এক্সাম্পল, আমি এই এক্সাম্পল ছাড়া ডিফারেন্ট একটা এক্সাম্পল বলি, যেটা তোমাদের পেপার টুতে আছে, তারপর এই কোশ্চেনে আবার আসবো। সো আমি ডিফারেন্ট একটা এক্সাম্পল জাজ করো, কোশ্চেন আপাতত পড়তেছি না। মনে করো স্নোফল হচ্ছে, and you are taking a stroll in the park. There is a wooden bench which has iron frames. সো ফ্রেমটা আয়রন দিয়ে বানানো, বাট প্ল্যাঙ্ক গুলো হচ্ছে উডেন। সো মাঝখানে লোহার কিছু নাট বল্টু আছে, হ্যান্ডেল ট্যান্ডেল এগুলো হচ্ছে আয়রন দিয়ে বানানো। নাও ইফ ইউ টাচ বোথ দ্য উডেন পার্ট অ্যান্ড দ্য আয়রন পার্ট, ইউ উড ফিল লাইক দ্যাট দ্য আয়রন ইজ কুলার, আয়রন হ্যাজ এ স্মলার টেম্পারেচার। তোমাদের হাতে এটা মনে হবে। এটা কেন মনে হবে আমি জিনিসটা বুঝাই। The way our biological system, nervous system senses hot or cold is not exclusively by sensing the temperature. It defines the sense of hot and cold by means of how fast do you lose heat or how fast do you gain heat. যে সোর্স থেকে আমরা অনেক ফাস্ট হিট গেইন করি, আমরা ওই অবজেক্টটাকে ওয়ার্মার হিসেবে রেজিস্টার করি। যেখানে আমরা অনেক স্লোলি হিট গেইন করি, সেটাকে আমরা কুলার হিসেবে ডিটারমাইন করি। and vice versa. ঠিক আছে? তো এখন জিনিসটা হচ্ছে যে মেটালস আর গুড কন্ডাক্টরস অফ হিট। সো যেহেতু আমাদের পার্কের মধ্যে বেঞ্চটা আছে, and the wooden planks and both the iron frame, they have been in this park for a really long period of time, there is no reason for them to have a temperature difference, because they have been in this environment for a really long time. So both of them has the same temperature, which is the ambient temperature of the atmosphere. But the moment you touch both of them, or both of them one by one, or one of them at a time, and you just move your hand from the metal to the wooden piece, you will lose heat from your hand, because your hand is the warmer object compared to the wood or the metal. So তোমার হাত থেকে হিট লস হবে, বাট এই হিট লসটা ফাস্টার লস হবে কোথায়? দ্যাটস হোয়াট ইউ নিড টু জাজ। If you are touching the metal, should you have a faster heat loss, or if you touch the wood, should you have a faster heat loss? Because metal is a good conductor, so metal তোমার হাত থেকে ফাস্টার হিটটা পুল করবে। That way your body will register that metal is the cooler object and the wood is a warmer object between those two. Warmer মানে হচ্ছে not warmer than you, warmer between those two. But actually that's not true. The reason our body senses it like that, because of the difference of the thermal conductivity. Metal can conduct heat faster, ওই জন্য metal আমাদের হিট নিবে তাড়াতাড়ি। Similar জিনিস is also applicable for objects which has a very low conductivity, but they can be maintained at a very high temperature. যেমন তোমাদেরকে একটা ইউটিউব ভিডিও দেখাই, it is a pretty interesting thing. কুরবানির প্রিপারেশন। আপনি কোয়ারেন্টাইনে কি করতেছিলেন? আমার ইউটিউব চ্যানেলে যা হোম পেজে রেকমেন্ড আছে আমি এগুলাই দেখি, গার্ডেনিং এর ভিডিও দেখি, তারপর হচ্ছে অনেক হাবিজাবি জিনিসপত্র দেখি। আই হ্যাভ এ ভেরি টেস্ট হট।
এই যে দেখো, these are the material with which spacecrafts are insulated. The outside of a spacecraft are insulated with this material. They are managed in a very different way, but এখানে ওরা একটা প্রপার্টি বলো, Conduction is very slow, so it doesn't. they exactly these materials are extremely good insulators. তাদের হিট কন্ডাক্টিভিটি হচ্ছে মানে নিয়ার টু জিরো, তাদের হিট অনেক বেশি বাট তাদের হিট কন্ডাক্টিভিটি অনেক লো, যে কারণে দ্য পারসন ক্যান স্টিল হোল্ড দিস থিং বাই হিজ বেয়ার হ্যান্ডস, বিকজ অলদো দ্য টেম্পারেচার অফ দোজ থিংস আর এক্সট্রিমলি হাই, they are radiating a lot of heat but they are not transferring enough heat to melt to burn the person's hand. Do you understand what I'm saying? Actual temperature of those cubes are extremely high, but because the heat conductivity is too small, it still can be handheld. সো এখান থেকে হিটটা অবজেক্ট থেকে হ্যান্ডে যাওয়ার কথা, বাট যেটা ইনসুলেটর তাই যাবে না। অনেক বেশি ভালো ইনসুলেটর, ওই জন্য যাচ্ছে না। তাহলে জিনিসটা গরম করে কিভাবে? অনেক লম্বা সময় এটাকে ওভেনে রাখতে হয়। I mean, to make this much hot, you have to keep it in the oven for a really long time, like really long time. মানে এটা হিট হইতেও প্রচুর সময় লাগবে, হিট কন্ডিশন থেকে কুল অফ হইতেও প্রচুর সময় লাগবে। Do I make sense? সাবস্টেন্সের নাম এটা some sort of scientific জিনিস. You can look this up later. I just gave you the reference. If you're interested to find out the chemical composition or the physical structure or how to make this thing, you can look it up on the further. But did I make my point across? Yes. আচ্ছা, সো এই জিনিস গরম বাট লাইক ট্রান্সফার হচ্ছে না, ট্রান্সফার হচ্ছে না, এই জন্য সে ধরতে পারতেছে। এক্স্যাক্টলি, সো ওই কনসেপ্টটাকে আমরা বাট দ্য টেম্পারেচার ইজ এক্সট্রিমলি হাই। সো এখানে যদি আমরা 13 দিয়ে মেজার করি, when you stand in bare feet with one foot on the stone floor and the other on a carpet, the stone floor feels colder than the carpet. What is the most likely explanation? ঠিক আছে, সো দেখো, air is unable to circulate through the carpet first. More energy flows from the carpet to your foot than from the stone floor to your foot. More energy flows from your foot to the stone floor and then from your foot to the carpet. The stone floor is at a lower temperature than the carpet. Most common wrong answer হচ্ছে D, but D is not the answer. Correct answer হচ্ছে C. They are both kept at the same temperature, but they are both feeling cold, but one is feeling more cold than the other, which means heat is being lost from the foot. So heat কিন্তু বাইরে থেকে ফুটে ঢুকতেছে না, ফুট থেকে বাইরে যাচ্ছে। ইম্পর্টেন্ট বিট। সো ডিরেকশনটা মেস আপ করা যাবে না, আমি বি দিছিলাম। বি দেওয়া যাবে না, কারণ বি দেওয়া মানে হচ্ছে হিট ঢুকতেছে হচ্ছে বাইরে থেকে ভিতরে, বাট দ্যাটস নট দ্য কেস। কোশ্চেনে বলছে হচ্ছে দুইটাকে ঠান্ডা লাগতেছে। এই ওয়ার্ডটা যদি ওয়ার্মার বলতো, এই ওয়ার্ডটা, এই যে এই ওয়ার্ডটা, স্যার আমার স্ক্রিন আসতেছে না স্যার, আপনি দিয়ে বলেন স্যার। যে যদি কোশ্চেনে বলতো যে স্টোন ফ্লোর ফিলস ওয়ার্মার দেন দ্য কার্পেট, কোল্ডারের জায়গায় যদি ওয়ার্মার বলতো তাহলে আনসার হতো বি। এটা এরকম because our body registers hot as the rate at which the heat enters our body and cold as at the rate at which the heat leaves our body, right? Exactly, that's the basic মানে physical reason to explain this thing. The way our body experiences the hotness or coldness of an object is not by its absolute temperature at that point. The way our body registers the temperature of an object is at what rate do we lose heat to that object or do we gain heat from that object. If we gain heat from something, we'll feel that object to be hot. If we give up heat to something, we'll feel that object to be cold. If we lose heat faster, we'll feel the object to be more cold. If we gain heat faster, we'll feel that object to be more hot. So ওই যে ভিডিও যেটা এক্সাম্পল দেখালাম, ওখানে হাতে ধরে মনে হবে না যে অবজেক্টটা হট, because we are not receiving enough heat from that source. That's the point. Okay. আচ্ছা, মিথিলার ইসো কম্পাইলেশন 13 এর নাম্বার 13 14, so this was 13. 14 নাম্বারটা একটু দেখি। 14 নাম্বার কোশ্চেনে বলছে হচ্ছে for infrared radiations shiny surfaces are, আচ্ছা আমি এই জিনিসটা হ্যাঁ বলো। মানে ওই টিউব যদি এর থেকে আরো কম টেম্পারেচার দিয়ে খুব ভালো কন্ডাক্টর দিতাম তাহলে কি জিনিসটা ডেঞ্জারাস হতে পারতো না? ডেফিনেটলি। আচ্ছা, for infrared radiations shiny surfaces are what? Infrared radiation is actually the electromagnetic wave expression of heat energy.
একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট, একটা লোকেশন থেকে একটা লোকেশনে যখন আমাদের রেডিয়েশন ফর্মেটে হিট ট্রান্সফার হয়, দ্যাট হিট ট্রান্সফার হ্যাপেন্স ইন দ্য ফর্ম অফ ইনফ্রারেড রেডিয়েশন, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভস। সো শাইনি সারফেসেস হ্যাপেন টু বি গুড রিফ্লেক্টর। এই কথাটাকে মাথায় ঢুকাও। শাইনি সারফেসেস আর গুড রিফ্লেক্টরস। গুড রিফ্লেক্টর মানে হচ্ছে তারা হিট এনার্জিকে খুব ইফেক্টিভলি রিফ্লেক্ট করতে পারবে, আর যে ভালো মতন রিফ্লেক্ট করবে সে অবশ্যই ভালো অ্যাবজর্পশন করতে পারবে না এবং ভালো এমিটও করতে পারবে না। এখন এমিশন এবং রিফ্লেকশনের ডিফারেন্সটা আমি একটু তোমাদেরকে বুঝাই। রিফ্লেকশন ইজ দ্য আইডিয়া দ্যাট অ্যান অবজেক্ট ইজ হ্যাভিং some external radiation falling onto it that was produced by different object. একটা অবজেক্ট আছে, আমি একে দেখাই, মনে করো হচ্ছে আমি একটু একে দেখাই, মনে করো এটা একটা অবজেক্ট, ঠিক আছে, এটা একটা অবজেক্ট, দিস ইজ আ হট অবজেক্ট লেটস সে। সো এই অবজেক্ট থেকে মনে করো হিট এনার্জি প্রডিউস হচ্ছে, এই অবজেক্ট নিজেই তার হিট রেডিয়েশন প্রডিউস করতেছে, এখান থেকে আমাদের ইনফ্রারেড প্রডিউস করছে, এটাকে আমরা বলি হচ্ছে এমিশন। দিস ইজ হোয়াট ইউ কল এমিশন, ঠিক আছে। অ্যাবজর্পশন তো অ্যাবজর্পশন তো খুব সিম্পল ওয়ার্ড, অ্যাবজর্পশনের মধ্যে কনফিউশন করার কিছু নাই। ওয়ারএজ রিফ্লেকশন ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য সিনারিও। মনে করো এখানে একটা সার্টেন অবজেক্ট আছে, এই অবজেক্টটার যে কোনো একটা কালার, মনে করো সেটাকে অ্যাশ কালার একটা অবজেক্ট দিয়ে দিলাম, ডাজন্ট ম্যাটার। বাইরে থেকে মনে করো কিছু হিট রেডিয়েশন তার উপরে এসে পড়তেছে, বাইরে থেকে কিছু হিট রেডিয়েশন তার উপর পড়তেছে। যদি এটা ভালো রিফ্লেক্টর হয় তাহলে সে এই হিট রেডিয়েশনটাকে সে বাউন্স অফ করে আবার ফেরত পাঠিয়ে দিবে, আর যদি এটা ভালো অ্যাবজর্বার হয় তাহলে সে সেটাকে অ্যাবজর্ব করে ফেলবে, বাউন্স অফটা হবে না। So typically objects which are good reflectors, they are poor in absorption, they are also poor in radiation. তারা রেডিয়েশনও খুব ভালো করে না, তারা মানে এমিশনও খুব ভালো করে না, তারা অ্যাবজর্পশনও খুব ভালো করে না, তারা শুধু রিফ্লেকশনই ভালো করতে পারে। ইফ ইউ ওয়ান্ডার কেন তারা ভালো এমিশন করবে না, ভালো এমিশন না করার কারণ হচ্ছে দে আর রিফ্লেক্টর, হুইচ মিনস হোয়াট, দ্য এন্টায়ার আউটার ওয়াল ইজ অলসো ভেরি গুড রিফ্লেক্টর। তোমার এমিশন হওয়ার জন্য তো আমাদের হিট ইনফ্রারেড রেজ এটা সারফেস থেকে বাইরে হতে হবে, বাট এটা বাইরে হতে পারবে না, বিকজ এভরি ইনফ্রারেড রে হুইচ ওয়াজ প্রডিউসড ফ্রম ইনসাইড দ্য অবজেক্ট, দে আর গোনা বি বাউন্সড অফ ফ্রম সাম লেয়ার অফ দিস থিং and eventually get back into the object. It's very much like coating the substance, coating a certain surface with silvering or with some shiny paint. So that way the heat would be bouncing back into once again. So that's why it cannot be a good emitter, or radiation cannot happen very effectively. So ultimately এখানে আমাদের আনসারটা হচ্ছে shiny surfaces are poor absorbers and good reflectors. So poor absorbers and poor emitters, and good reflector কথা যেহেতু বলে নাই, so D is the only choice. পুর অ্যাবজর্বার এন্ড হ্যাঁ, পুর এমিটার না হওয়ার কারণ হচ্ছে দ্যাট মনে করো একটা অবজেক্ট হট, মানে হচ্ছে একটা অবজেক্টের সব অ্যাটমই মনে করো হট, সো তারা সবাই ইনফ্রারেড রেডিয়েশন কিছু প্রডিউস করতেছে। ওয়েদার দিস ইনফ্রারেড রেডিয়েশন ক্যান বি ইভেন্চুয়ালি পেনিট্রেট থ্রু দ্য রেস্ট অফ দ্য সাবস্টেন্স and eventually be shot outside depends on how well they reflect or how well they not reflect. If this object is made from a good shiny material, then this outer surface would have the capability to bounce back the radiation of heat that was produced from the inside back into the object. তার মানে রেডিয়েশনটা সাকসেসফুলি এখান থেকে বাইরে হতে পারলো না। That way it is a poor emitter. So if a black object is coated in silver, it will become. If a black object is coated in silver, it would become a good reflector and poor absorber and poor radiator, because this property is exclusively for the surface property. This does not essentially have to do anything with the inside construction. It's all about surface. স্যার ব্ল্যাক হোলে বেটার অ্যাবজর্বার না? ব্ল্যাক হোলে বেটার অ্যাবজর্ব হবে, বেটার রেডিয়েশনও হবে, দুটোই হবে। মানে অবজেক্টটা যদি বলি, অবজেক্টটা যদি অ্যাটমসফিয়ার থেকে ওয়ার্ম হয় তাহলে সে খুব ফাস্টার হিট গিভ আপ করবে, অবজেক্ট যদি অ্যাটমসফিয়ার থেকে কোল্ড হয় তাহলে সে খুব ফাস্টার হিট অ্যাবজর্ব করবে। সো হিট গিভ আপ অর অ্যাবজর্পশন দুটোই ব্ল্যাক সারফেস মোর ফাস্ট করতে পারবে। বাট এমিটার পোর, এমিট করা মানে হচ্ছে রেডিয়েট করা, এমিশন রেডিয়েশন দে বোথ মিন দ্য সেম থিং। Emission and radiation means heat given up from the objects on its own. Reflection means heat was coming from a different source and incident upon the surface, and then we decide its fate. Does it bounce off or does it get in? বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, সো তাহলে এখানে আমাদের আনসার হবে এটা। মিথিলা বুঝছো এটা? জি স্যার। Acha, beautiful. So if we go for the next problem,
মুনাম লিখছে পেপার ওয়ান কম্পাইলেশনের কোশ্চেন নাম্বার 6, 8 and 17 দেখি আমরা। আই থিঙ্ক উই জাস্ট ডিসকাস 6, সো আই থিঙ্ক 6 ইজ কাভার্ড। আচ্ছা 8টা আমরা একটু দেখি, এইটাও তোমরা ইজিলি বুঝতে পারো, এটা এখন ট্রাই করো একবার সবাই। আই টোল্ড ইউ অ্যাবাউট দিস থিং, যে দিস ইজ এ ভেরি হট অবজেক্ট, পুরো অবজেক্টটাই হট, বাট এখান থেকে রেডিয়েশন বেশি ইফেক্টিভলি হবে কোন সাইড থেকে? রেডিয়েশন ইফেক্টিভলি ভালো হবে বেশি, মানে ফাস্টার হবে কোনখান থেকে? ব্ল্যাক সারফেস থেকে না শাইনি থেকে? ব্ল্যাক থেকে। স্যার বি অ্যান্সার না? কারেক্ট আনসার হচ্ছে দ্য ব্ল্যাক সাইড রেডিয়েটস মোর হিট। হ্যাঁ, বি ইজ দ্য কারেক্ট আনসার, বি। বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা এরপরে আছে হচ্ছে 8 গেল, 17টা দেখি আমরা। আচ্ছা 17 এর কোশ্চেনটা হচ্ছে a small cork is fixed with a wax to a metal plate. An electric heater is placed close to the plate. After the time the wax melts and the cork drops off, how does heat reach the wax? আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা ইলেকট্রিক হিটারের হরিজন্টালি পাশে রাখছি, লেফটে রাখছি হচ্ছে আমাদের মেটাল প্লেটটাকে। হরিজন্টালি পাশে রাখা মানে হচ্ছে আমাদের এই লোকেশন থেকে এই লোকেশনে কনভেকশন হওয়ার কোনো চান্স নাই, কারণ কনভেকশনের জন্য হট কারেন্ট রুট হচ্ছে ভার্টিক্যালি উপরে। So the only way this location can receive the heat is by means of radiation, not even conduction, কারণ মাঝখানে তো আছে হচ্ছে এয়ার, এয়ারের মধ্যে দিয়ে কন্ডাকশনের যে প্রসিডিউর হয় সেটা বলতে নেগলিজিবল, লিটারালি নেগলিজিবল। সো দ্য অনলি আনসার ক্যান বি রেডিয়েশন। এন্ড কথা হচ্ছে এখানে রেডিয়েশন দেয় নাই, ওরা দিছে, ওরা রেডিয়েশন এন্ড কন্ডাকশন, ওরা অপশনে রেডিয়েশনের কন্ডাকশন দিছে। কারণ হচ্ছে কেন রেডিয়েশন আর কন্ডাকশন দুটো কেন দিছে বলতেছি। কন্ডাক্ট হবে না হ্যাঁ মেটাল দিয়ে, হ্যাঁ মেটালের ভেতর দিয়ে কারণ হচ্ছে ওরা বলতেছে হাউ ডাজ দ্য হিট রিচ দ্য ওয়্যাক্স, দে ডিড নট আস্ক হাউ ডাজ দ্য হিট রিচ দ্য মেটাল। এইখান থেকে এই পর্যন্ত হবে হচ্ছে রেডিয়েশন, আবার এইখান থেকে এই পরিমাণ হিটটা হবে কন্ডাকশন। So once the heat energy is absorbed by the metal plate, that heat energy has to travel through the metal piece all the way up to the wax by means of conduction. That's the important bit. So এখানে আমাদের up to wax পর্যন্ত হিট রিচ করতে হলে আমাদের রেডিয়েশন এবং কন্ডাকশন দুটাই লাগবে। বুঝে গেছে মুনায়েম? আচ্ছা রায়ান হক পেপার 1 নাম্বার 24 and 31 দেখবো। 24টা দেখি। The heat from the hot water in a metal radiator passes through the metal and then spreads around the room. What are the main processes by which the heat is transferred through the radiator and then spread around the room? আচ্ছা through the metal radiator হলে obviously conduction, because through metal essentially means what? You have to have the heat transferred from the hot water that is inside a pipe, and ওই পাইপের ইনার ওয়াল থেকে আউটার ওয়াল পর্যন্ত মানে রেডিয়েটর বাইরে পর্যন্ত আসতে হলে প্রথমে কন্ডাকশন লাগবে। Once you have the heat reach to the conduction piece, then that heat energy will be effectively transferred মানে কি effectively it will be transmitted to the entire room by means of convection. By means of convection কেন হবে সেটা আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে আমি আগে লেকচার ক্লাসে পড়ানোর সময় বলছিলাম যে that if we have a room like this sorry, if you have a room like this, any heating element, let's say a radiator, that should be located somewhere at the bottom of this room. So এখান থেকে জিনিসটা হবে hot air is gonna start rising up in this direction, and to fill up the space cold air is gonna fall in through this direction. So over the period তো পুরো রুমে এরকম একটা সার্কুলেশন হবে and you can have the entire room heated up. So to transfer the heat energy from the radiator to the room, that has to be convection, but through the radiator which means through the pipe of the metal radiator, yeah, that has to be conduction because that essentially incorporates solid substances. So that was for 24, and then we have 31 dekhi. Which material is the best absorber for infrared radiation? Well obviously I think A. Absorber bolche jehetu. So first of all black and animal fur is not shiny. Typically they are not shiny. You might feel like that, so some animal furs are shiny. Yes, some animal furs are shiny when you shampoo them every day, take care of their body hair and everything. Naturally occurring animal would never have shiny fur. Unlikely.
তো স্যার আপনার বিড়ালের পুরো বডি মানে গুড রিফ্লেক্টর আর শুধু লেজটা ব্যাড রিফ্লেক্টর। এইটা বলা ডিফিকাল্ট, কারণ আমার তো সাদা বিড়ালও আছে, কালো বিড়ালও আছে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস কালো না। এক মিনিট আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু ক্লারিফাই করি। ডোন্ট ফিল এভার কনফিউজ ফর দ্য ফ্যাক্ট যে আমি একটা জিনিস বলতেছি, স্লোলি বলতেছি, একটু ভালো করে খেয়াল করো, স্লোলি বলতেছি। We just say that black rough surfaces are good emitter slash absorber, whereas white slash shiny slash smooth or polished, these kind of surfaces are good reflector, and hence they are poor emitters or poor absorber. If you wonder যে স্যার এখানে তো কালার নিয়ে বললাম, আমি সারফেসের স্মুথনেস নিয়ে বললাম, আমি যদি দুটাকে মিক্স করে দিই, ফর এক্সাম্পল ইফ ইউ আর এভার আস্কড what would be the absorption capability for an object that is painted black but polished shiny, এইরকম মানে দুইটা ফ্যাক্টরকে ক্রিস ক্রস করে কম্পাউন্ড করে তোমাদের কোশ্চেন দিবে না। কারণ এই ধরনের সিনারিওর জন্য আমরা নর্মাল লজিক অ্যাপ্লাই করে আনসার ইয়েস অর নো, মোর অর লেস বলতে পারবো না। Any type of object that has a compound property like that, we have to do some actual experiments, and only then we will be able to measure and conclude যে কোনটা বেটার অ্যাবজর্বার বা কোনটা বেটার রিফ্লেক্টর। সো তোমাদেরকে ব্ল্যাকের সাথে শাইনিকে কোনো সময় পেয়ার করবে না, সিমিলারলি হোয়াইটের সাথে রাফকে কখনো পেয়ার করবে না। এভরি সিঙ্গল টাইম ইউ উইল হ্যাভ টু ডিল উইথ দ্য পেয়ার ব্ল্যাক অ্যান্ড রাফ, অর ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ হোয়াইট, শাইনি অ্যান্ড পলিশড। Do I make sense? হয়ে পড়বা। Yes sir. সো এই জিনিসটা নিয়ে প্রেফারেবলি কনফিউজ হবা না, ইটস নট নেসেসারি, সো ইউ ডোন্ট নিড টু বদার অ্যাবাউট দ্যাট। স্যার আরেকবার মানে ব্ল্যাক এবং রাফ সারফেসের নিয়ে কোশ্চেন করবে, অথবা ওইদিকে হোয়াইট এবং পলিশ সারফেস নিয়ে, বা শাইনি হোয়াইট, সিলভার এবং শাইনি সারফেস নিয়ে তোমার কোশ্চেন করবে। তোমাকে কখনো ব্ল্যাক এবং শাইনি সারফেস মানে হচ্ছে কালার ব্ল্যাক কিন্তু সারফেস পলিশড এরকম মিক্স আপ দিবে না, বা সারফেস রাফ ওদিকে কালার হোয়াইট এরকম মিক্স আপ দিবে না। এই জিনিসটা বলতেছি। ক্লাসে কত ঘন্টা চলবে? 5 মিনিট বেশি ক্লাস নেই, কারণ একটা আমরা হচ্ছে আমাদের জুমের ঝামেলা ছিল, প্লাস আমি ঘুমাই গেছিলাম। লেটস সে 9:35, আই লেট ইউ গেট 9:35। আচ্ছা, এরপর আছে হচ্ছে রায়ান হক 31 ছিল। সাব্বির প্রবলেম দিচ্ছ নাম্বার 13, এটা মনে হয় হয়েছে 13 হয়েছে না? স্যার 26 না, কম্পাইলেশন 13 এটা। আচ্ছা সরি, নাম্বার 26। আচ্ছা হ্যাঁ, দেখতেছি আমি নাম্বার 26। নাম্বার 26টা দেখবো। Asha, you should be able to answer this right now since we had discussed about the double glass layer thing. You read it through. সবাই এই কোশ্চেনটা পড়ো and see if you can solve this on your own with your brain, with the discussion that we have had in the first part of the class, today's class. পড়ো, পড়ে ট্রাই করো. If you get stuck, if you are mistaken, I'll help you, but give it a try first. D স্যার ডি হবে নাকি? Yes, Sir? yes, the correct answer would be D. কিন্তু স্যার কিভাবে ডি তে যদি আমার ও হ্যাঁ স্যার আইডিয়া ভিতর থেকে তো যেতে পারবে না? বাইরেও স্যার হ্যাঁ, ওইটাই, হ্যাঁ, ভেতর থেকেও বাইরে যেতে পারবে না, কারণ রিফ্লেক্টর ভেতরে বাউন্স অফ করবে, আবার বাইরে থেকে ভিতরে ঢুকতে পারবে না, কারণ বাইরে থেকে ডাইরেক্টলি বাইরে বাউন্স অফ হবে। কারণ সিলভার পেন্টের তো ভেতরের সাইডেও সিলভার কালার, বাইরের সাইডেও সিলভার কালার, সো বোথ দ্য সারফেসেস ক্যান ওয়ার্ক এজ রিফ্লেক্টরস। তার মানে স্যার আমরা যদি একটা সারফেস পেইন্ট করে দেই, ইনসাইড দ্য সারফেস এন্ড আউটসাইড দ্য সারফেস ইন্টেরিয়র আর এক্সটেরিয়র দুই দিকেই সারফেসটা নিজের ইফেক্ট প্রমিনেন্ট রাইট? That would be the most optimum solution, যে কারণে আমরা ওই যে what you said is that is the most optimum solution, ওই জন্য আমরা ভ্যাকুয়াম ফ্লাস্কের জন্য দুইটা সারফেসে সিলভার কালার দিছিলাম। বাট যদি অ্যাটলিস্ট একটা সারফেসে সিলভার কালার থাকে, দ্যাট অলসো সিগনিফিকেন্টলি রিডিউসেস রেডিয়েশন অ্যাজ ওয়েল, বাট there would be room for improvement ইন দিস in this case. ওকে স্যার, ঠিক আছে, থ্যাঙ্কস। শিওর।
আচ্ছা এরপরে দেখি, এরপরে আছে হচ্ছে পেজ নাম্বার 5 অফ 34। আচ্ছা আচ্ছা এটাই ছিল, ওকে থ্যাংক ইউ। পেপার 2, আচ্ছা আমি সিন্স উই আর গোনা ডিসকাস দিস কোশ্চেন ফর 3 more minutes। আচ্ছা আমি একটা কোশ্চেন তোমাদেরকে একটু বলি, একটু বলুন, এক মিনিট ওয়েট। পেপার 2 এর লাস্টে একটা কোশ্চেন ছিল যেখানে আমাদের ডিফারেন্ট অবজেক্টের থার্মাল কন্ডাক্টিভিটি কম্পেয়ার করতে বলছিল, এম আই কারেক্ট? ওয়াজ দ্যাট দ্য কোশ্চেন? না স্যার, স্যার রেডিয়েশনের কোনটা আমি যেটা বলছিলাম, হ্যাঁ। স্যার রেডিয়েশনের এক্সপেরিমেন্ট এ- একেবারে এ- পুরো থার্মাল, পুরো লাস্টে, পেপার 2 না পেপার 1? পেপার 2 এ থার্মাল কম্পোজিট একেবারে লাস্টের কোশ্চেন পুরো। লাস্টের কোশ্চেন তো এইটা, এটার পর একটা ছিল, এটা পরে কই? এই যে কই নাই, তাহলে এটা আগেটা হবে না কি? এর আগে তো হচ্ছে এইটা, তার আগে হচ্ছে এটা, তার আগে ক্লিনিকের থার্মোমিটার। চেক করে নি তারা। একটু দেখো তো, মনে হিট ট্রান্সফার প্রসেস চ্যাপ্টার ওয়ার্কশিটের লাস্টেরটা একদম, মনে হয় কম্পোজিট না। এই যে হিট ট্রান্সফার প্রসেসের লাস্টেরটা মনে হয়। স্যার ওই তো লাস্টেরটা নাম্বার 3। এটা না স্যার, থার্মাল কম্পোজিটের লাস্টেরটা নাম্বার 3। পাইছি, হ্যাঁ আমি এইটা একটু আলাপ করতেছি। আই নিড মোর দেন 1 minute, সো লেটস সে উই গোনা টেক 2 more minutes ফর দিস কোশ্চেন। আমি এই কোশ্চেন একটু আলাপ করি, বললাম এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং। খেয়াল করো, ব্ল্যাক সারফেসেস অ্যাবজর্ব অ্যান্ড emit infrared radiations better than white surfaces, তারা দুইটাই ভালো করে। Describe an experiment to show that black surfaces absorb radiation better than white surfaces. Describe an experiment that shows black surfaces emit radiation better than white surfaces at the same temperature. So আমাদের একটা এক্সপেরিমেন্টের জন্য আমাদেরকে অ্যাবজর্পশনের কম্পারিজন দেখাতে হবে, আর একটা এক্সপেরিমেন্টে আমাদের রেডিয়েশনের কম্পারিজন দেখাতে হবে। এই এক্সপেরিমেন্টগুলো করার সবচেয়ে সহজ দুইটা বুদ্ধি আমি বলে দিতেছি, খুব ভালো করে খেয়াল করো। আমি এটা অবশ্যই লেকচার আপ করে দিব, বিকজ উই হ্যাভ দ্য রেকর্ডিং রানিং। ইয়েস, রেকর্ডিং ইজ রানিং, সো ইট উডন্ট বি এ প্রবলেম। এটা হচ্ছে যে if you are trying to represent the absorption, then you need to have an effective way of absorption. এটা এই ধরনের এক্সপেরিমেন্ট করার সবচেয়ে স্ট্যান্ডার্ডাইজড ওয়ে, ইন মাই অপিনিয়ন, or easier way that you can draw up a heat source. You can draw a candle, you can draw a Bunsen burner, you can draw an electric heater. একটা ফিগার আমরা পড়লাম না, এই যে এমসিকিউতে একটা কোশ্চেন ছিল, তোমরা যে ফিগারটা আঁকবা সেই ফিগারটা হচ্ছে এই যে এটা। অ্যাবজর্পশনের ফিগার কম্পারিজন করার জন্য ফিগার আঁকবা হচ্ছে এই যে এইটা, এই যে এই ফিগারটা, এই ফিগারটা ভালো করে দেখো। You draw an electric heater and you draw all of these stuffs, and এটা হচ্ছে তোমার ফিগার। এখানে তুমি মেটাল প্লেট লিখবা না, এখানে তুমি লিখবা হচ্ছে শুধু প্লেট, বা না তুমি এখানে মেটাল প্লেটে লিখবা। এই ফিগারটা অবিকল এরকম থাকবে, এবং আমরা যে কোশ্চেন আমরা যে আনসারটা দিব সেটা হচ্ছে we attach a cork with a single drop of wax behind the back of a metal plate and place it at a measured distance from the electric heater and calculate and measure the time how long it takes for this wax to melt and the cork to fall off. এটা এই জিনিসটা আমরা মেজার করবো, বাট মেজার করার সময় আমরা যে চেঞ্জটা করবো, উইল টেক 2 আইডেন্টিক্যাল মেটাল প্লেটস, যার একটার ফ্রন্ট সারফেসে থাকবে হচ্ছে হোয়াইট পেন্ট করা, আরটার এই সারফেসটা মানে রাইট সারফেসটা থাকবে হচ্ছে ব্ল্যাক পেন্ট করা। তো এটা তুমি ফিগারে আঁকবা না, কথায় লিখবা। দ্যাট, ডু ইউ গেট মাই পয়েন্ট? You have 2 metal plates. They are identical in material, dimension, mass, সবকিছু, except একটা মেটাল প্লেটের ফ্রন্ট ফেসটা ব্ল্যাক কালারের পেইন্ট করা, আরেকটা মেটাল সারফেসের ফ্রন্ট ফেস
হোয়াইট কালারে পেইন্ট করা, অ্যান্ড উই গানা ইউজ দ্য এক্সাক্ট 1 drop of wax, use a equal mass cork behind their back, and we'll place both of those two things one at a time at equal distance from the electric heater. Equal distance important কারণ কাছে নিলে কিন্তু হিট অ্যাবজর্পশন এমনি বাড়বে, সো ডিস্টেন্সের কথাটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড উইল মেজার হাউ মাচ টাইম ইট টেক্স ফর দিস কর্ক টু ফল অফ। সো যার জন্য কর্ক ফল অফ করতে বেশি সময় লাগবে তার হিট অ্যাবজর্পশন হচ্ছে কম, যার কম সময় লাগবে, যার কর্কটা আগে পড়ে যাবে তার হিট অ্যাবজর্পশন হচ্ছে বেশি। তুমি বলবা উইন দ্য এক্সপেরিমেন্ট উইল সি দ্যাট দ্য cork with the black painted metal plate is gonna fall off earlier compared to the other one. So black surfaces absorb more heat. This was the experiment for absorption. এইটুকু বুঝছো কিনা দেখো। স্যার আমি জাস্ট একটা ছোট সামারি দিই, আমি এই ডায়াগ্রামটা আঁকবো, বলবো যে this setup-টা আপনারা shown, everything is same other than the forward surface is color. We repeat these experiments for black forward surface black and white. We will see that there is less time taken for the black surface for the cork to form. Therefore, we can conclude that black surfaces are better absorbed radiation. পারফেক্ট, হ্যাঁ ঠিক আছে। বলো সবাই বুঝছো এটা? হ্যালো, যারা এখন হ্যাঁ, সো এটা হচ্ছে অ্যাবজর্পশনের জন্য। অ্যাবজর্পশনের ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে তোমার বাইরে থেকে হিট ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, আর রেডিয়েশনের মানে কোন সারফেস তাড়াতাড়ি রেডিয়েশন করবে সেটা এক্সপেরিমেন্টের জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট ফিগার হচ্ছে এই যে এইটা। আমি দেখাই ফিগার, আমি তোমাদেরকে ওয়ার্কশিট থেকে দেখা দিচ্ছি কারণ ওয়ার্কশিটে ভালো ফিগার আছে, সেজন্য ওয়ার্কশিট থেকে দেখা দিচ্ছি। সো ইউ ক্যান সে দ্যাট স্যার ফাঁকি দিতেছে, বাট আমি ফাঁকি দিতেছি না, আমি তোমাদের বুঝাই দিচ্ছি, ভালো করে বুঝাই দিচ্ছি। সো বিয়ার উইথ মি। এখানে কেটলিওয়ালা একটা এক্সপেরিমেন্ট ছিল, এই কেটলিওয়ালা এক্সপেরিমেন্টের কথা ট্রাই করতে হবে। বাক্সতে যদি নস থাকতো তাহলে ভালো হতো। কিন্তু কেন? এই যে কেটলি, তোমরা এত ভালো কেটলি আঁকবা না, তোমরা জাস্ট দুইটা নর্মাল রেক্ট্যাঙ্গুলার পট আঁকবা। জাস্ট ড্র টু রেক্ট্যাঙ্গলস, একটার লেবেল করবা হচ্ছে আউটসাইড পেন্টেড হোয়াইট, আরেকটার লেবেল করবা হচ্ছে আউটসাইড পেন্টেড ব্ল্যাক। এরপর আমরা যে জিনিসটা বলবো, দিস টু আর টু মেটাল ক্যানস, দে আর আইডেন্টিক্যাল except one has its outside painted white, the other one is outside painted black. We're gonna heat up some water and pour equal amount of water into the metal canisters at the same temperature. মানে একই হট কেটল থেকে আমরা দুইটা কন্টেনারে ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার পোর করবো এবং আমরা ওই ওয়াটারের ভেতরে থার্মোমিটার ঢুকাবো। থার্মোমিটার ঢুকাই দেখবো যে কার টেম্পারেচার ফল করতে কতটুকু সময় লাগতেছে। উইল ফাইন্ড আউট after a significant amount of time, the beaker that is painted black has a lower temperature compared to the beaker that is painted white. কথা আবার বলতেছি, two beakers, metal beakers, identical in all aspect except one is painted black on the outside, one is painted white on the outside. We pour hot water from the same kettle into both of the beakers by equal amount and put two identical thermometers into those waters and observe their temperature as the temperature falls. After significant time, the black colored beaker would have a lower temperature compared to the white beaker. This proves that the black beaker radiated more heat, or you can write radiated heat faster compared to the white beaker, and vice versa. Does it make sense? Yes sir, it did. বুঝা গেছে কি সবার? Yes, সো এই দুইটা জিনিসের জন্য মানে স্টুডেন্টরা এই দুইটা জিনিস খুব কমনলি কনফিউজ করে কোন জায়গায়, সেটা হচ্ছে যে কোন কেসে রেডিয়েশন হবে আর কোন কেসে অ্যাবজর্পশন হবে, এটা তারা পেঁচায় ফেলে। তুমি যদি রেডিয়েশন কম্পেয়ার করতে যাও তাহলে তোমার অরিজিনাল অবজেক্টটা হট হইতে হবে যাতে করে রেডিয়েশন আউটসাইড হয়। আর তুমি যদি অ্যাবজর্পশন কম্পেয়ার করতে চাও তাহলে অবজেক্টটার পাশে একটা হট সোর্স থাকতে হবে যেখান থেকে আসা হিটকে সে অ্যাবজর্ব করবে। So দুইটার এক্সপেরিমেন্ট সেটআপ এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল না, দে আর স্লাইটলি ডিফারেন্ট।
সো আজকে এইটুকু পর্যন্ত আলাপ করতেছি, 9:41 বাজে, তোমাদেরকে ছেড়ে দিতেছি আমি। থ্যাংকস ফর ইউর পেশেন্স অ্যান্ড আই এম সরি ফর দ্য ট্রাবল অ্যান্ড দ্যাট আই ডিড ফেল অ্যাসলিপ ইন দ্য মিডল অফ দ্য ক্লাস। আমরা বাকি প্রবলেমগুলো নেক্সট ক্লাসে করবো। আমাদের এই ডিসকর্ড চ্যানেলে তোমার যে প্রবলেমের লিস্ট দিচ্ছ এটা থাকবে। সো উইল পিক আপ দ্য ক্লাস ফ্রম দিস পয়েন্ট টু নেক্সট ক্লাস। তোমরা এই ওয়ার্কশিটগুলো করতে থাকো, গেট বিজি উইথ দিস ওয়ার্কশিটস অ্যান্ড হোপফুলি নেক্সট ক্লাসে আমরা এই প্রবলেমগুলো শেষ করে ওয়েবসের লেকচার করা শুরু করবো। অ্যান্ড ইফ ইউ দ্য মোমেন্ট উই স্টার্ট দ্য ওয়েবস লেকচার, আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে ওয়েবসের ওয়ার্কশিটগুলো সব দিয়ে দিব। সো ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমাদেরকে দিয়ে দিয়েছেন অলরেডি। যারা অলরেডি পাইছো, স্কুলের পরীক্ষার জন্য অলরেডি রিসিভ করছো, তাদের কাছে তো আছেই। যারা পাও নাই তারা একটু ওয়েট করো। আর মাস্টারমাইন্ডের কাদের কি পরীক্ষা, সাইনিলে কার কি কাদের অনলাইন পরীক্ষা কি আছে, ওটা নিয়ে আমাকে একটা পার্সোনাল মেসেজ করো, মেসেঞ্জারে আলাপ করতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার ক্যান আই শেয়ার ওয়ান থিং? বলো। একটা কোশ্চেন ছিল।